নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নববর্ষের স্পেশাল কিছু রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। এই রেসিপিটা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে না তাদের জন্য স্পেশালি। যদি চিংড়ি মাছ না খেতেও ভালোবাসো, এটা খেলে একবার যদি ট্রাই করো তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা। নববর্ষ তো কাছেই চলে এসছে, অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে চিংড়ি মাছগুলো কীভাবে কাটে লাগাবে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখতে দিলাম, সেইভাবেই কাট লাগিও। তো প্রথমে আমি চিংড়ি মাছটা সোজা কাট লাগালাম, দুই ধারে ভালো মতো ডিপ করে কেটে দিয়েছি যাতে সোজা হয়ে যায়, চিংড়ি মাছটা বেঁকে না যায়। তারপর এটা মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, যাতে দুভাগটা হয়ে যায়, হালকা একটু বেঁকে থাকে, সেই রকমই দু ধরনের আমি কাট লাগিয়ে নিয়েছি এখানটায়। তো কাট লাগানো আমার কমপ্লিট। তোমরা তোমাদের মতো কাট লাগিয়ে নিতে পারো, আমি যেমন ভিডিওতে দেখিয়েছি তেমনভাবে কাট লাগিয়ে নেওয়া, তাতে তোমাদের সুবিধাই হবে। তো তারপরে এখানে চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু লেবুর রস। তোমরা চাইলে লেবু রস দিতে পারো, না চাইলে কোনো ব্যাপার না, সেটা বড় কথা না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করতে পারো। তো বাচ্চারা খাবে তাই একটু বেশি ঝাল করবি, আমি মিডিয়াম মতো করেছি, খুব বেশি ঝাল দিইনি, যাতে ঝাল বেশি না লাগে তার জন্য এখানে গোলমরিচ দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খেতে ভালোবাসে না, তাই মিষ্টি খেয়ে, তার জন্য এখানে ঝালটা কম ব্যবহার করছি, গোলমরিচটাই ব্যবহার করছি, লঙ্কা কিছু ব্যবহার করি। তার ব্যাপারটা চিংড়ি মাছে ম্যারিনেট করা হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিলাম, যতক্ষণ থাকবে ততক্ষণ ম্যারিনেটে ভালো মতো মশলাটা চিংড়ি মাছের মধ্যে দিতে হবে। তারপরে এদিকে একটা ব্যাটার বানানোর জন্য নিচে একটা বাটি বোল, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ম্যাজিক মশলা, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, আর দিয়ে দিলাম একটা ছোটো বাটার, আর বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো মতো মিক্স করে নেবো। মিক্স করার পরে ফ্রিজের ঠান্ডা জল সামান্য পরিমাণে দিয়ে ভালো মতো ব্যাটারটাকে গুলিয়ে নেব। তো ব্যাটারটা একদম স্মুথ করতে হবে ভালো মতো। তো দেখতেই পাচ্ছি আমি সামান্য একটু জল দিয়ে ভালো মতো ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, ব্যাটারটা কোনো লাম্পসও নেই, আর ভালো মতো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবারে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভাজবো, তেলটা ভালো মতো গরম হলে তারপর চিংড়ি মাছগুলো দেবে, তাহলে লেগে যেতে পারে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 2 রকমের চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটা মাঝখান থেকে কেটেছিলাম, আর একটা লম্বা মতো, দুটো ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। ভাজার সময় তখন লো আঁচে রাখতে হবে, রাখলে ক্রিস্পি আর খুবই টেস্টি হয় চিংড়ি মাছটা। ওই জন্য একবার খেলে আর বারবার খেতে চাইবে, এমন একটা রেসিপি তো ওদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিই। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলি। যাই হোক, একটা খেয়ে আমি তোদেরকে দেখাবো। তো ভাবছিলাম 2টো দিয়েছি, দুটোই ভালো লাগছে, 3টে হচ্ছে না জায়গা, তাই ভাবলাম থাকুক, 2টোই থাকে, 3টে দিয়ে লাভ নেই। এখনকার জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।